বাংলাদেশ থেকে গতকালই ভারতে এসছেন চিন্ময় কৃষ্ণ দাস, অর্থাৎ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণ দাস যখন গ্রেপ্তার হলো তারপর থেকে কি পরিস্থিতি হলো? আপনি তো সুপ্রিম কোর্টে আইন নিয়ে প্র্যাকটিস করেন এবং তারপরে তিনি চট্টগ্রাম আদালতে এলেন, কি পরিস্থিতি হলো? ওনাকে যখন ঢাকাতে প্রথম অ্যারেস্ট করে, উনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে উনি কোনো সন্ত্রাসী ব্যক্তি নন, উনি একজন সন্ন্যাসী। উনি সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছেন। সেটা হলো জাগানো অধিকারের প্রশ্নে। আমরা তো অধিকারের প্রশ্ন কাজ করি, অধিকারের প্রশ্নে উনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন, বিশেষ করে সংখ্যালঘুদের, শুধু হিন্দু নয়। সেখানে উনি বিভিন্ন জায়গায় যাচ্ছে, লক্ষ লক্ষ লোক অ্যাপিয়ার হচ্ছে। চট্টগ্রামে করেছে, তারপরে করেছে আপনার এটার একটা ডিস্ট্রিক্ট, ওইটার নাম হলো রংপুরে হয়েছে বড়, কিন্তু সেখানে প্রথম করতে দেবে না। ইভেন যে ওনারা ভাড়া করেছে, ওনাদের যে থাকার যে হোটেল ভাড়া করেছে সেগুলো পর্যন্ত বাধা দিচ্ছিল না। আমি টেলিফোন করে করে সবাইকে, পুলিশকে বলেছি, ওনারা তো ভাড়া দিয়ে দিয়েছে, ওনাদেরকে থাকতে দেবেন না কেন? বলে না, আমরা থাকতে দেব বলেছে। কিন্তু কার্যত কি হয়েছে, দুই ভাগে মনে হচ্ছে দুইটা প্রশাসন সেখানে বিরাজ করছে। একটা প্রশাসন বলে যে হ্যাঁ থাকুক, আর একটা প্রশাসন থাকতে পারবে না। এই ধরনের কাজগুলো হয়েছে। উনি বড় সমাবেশ করেছে, এটা জাগরণের জন্য, ঢাকা, এবং তারপরে করেছে রংপুরেরটা খুব যথেষ্ট সুন্দর এবং বড় একটা সমাবেশ হয়েছে। এইগুলো দেখে প্রশাসন ভয় পেয়ে গেছে, পুরা ভয় পেয়ে গেছে যে উনি তো বিরাট একটা কিছু করে ফেলবে। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে, এটা পুরানো কেস, এক সপ্তাহ আগের একটা মামলা যিনি করেছেন, সেই মামলাতে ওনাকে ইমপ্লিকেট করা হয়েছে যে উনি দেশের বিরুদ্ধে অসম্মান করছেন, পতাকার অসম্মান করছেন। ডিবি অফিসার নিয়ে গেল, জিজ্ঞাসাবাদ করলো, উনি বলেছেন না, আমি এর মধ্যে কোনো জড়িত না। তারপরে নিয়ে পরের দিন ওনাকে নিয়ে গেল চট্টগ্রাম নিয়ে তাকে একবারে সরাসরি ওখানে উপস্থিত করলো এবং তাকে মারধর, বিরাট মিছিল, বিরাট ওখানে মারধর আরম্ভ হয়ে গেল। এখন ঘটনাক্রমে একটা আইনজীবী মুসলমান, সে মারা গেল। কার আঘাতে মারা গেল এটা দেখার দরকার নাই। সমস্ত লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, যাতে করে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে কেউ অ্যাপিয়ার করতে না পারে। আমি গিয়েছি, আমি মামলা করার জন্য গিয়েছি। আমাকে প্রথম দুই একটা শারীরিকভাবে পিছন থেকে দুই একটা ঘুষি মেরেছে যদিও বা, কিন্তু আমি মনে করি নাই যে আমি স্ট্রং ব্যক্তিত্ব, আমি এটা ফাইট করতে আসছি, যেই আমাকে মারুক আমি কিন্তু। ইজলাসের মধ্যেই আপনাকে মারা? এজলাস তো ওইদিকে লয়ার ঢুকে গেছে প্রায় 40 জন একটা রুমের মধ্যে, আনঅথরাইজড। ওদের তো কোনো ওকালতনামা নাই, আমার তো ওকালতনামা আছে। যাদের ওকালতনামা না তারা কী করে ঢুকলো? ইজ দেয়ার এনি ল ইন দ্য কান্ট্রি? তো এটা জজ সাহেব অ্যালাও করলেন কী করে? পরের দিন আমি ওই ওকালতনামা দিয়ে আবার আমি কোর্টে গেছি, আমি কন্টেস্ট করতে চাই, এবং আগামী 2/1/2025 তারিখে যে ডেটটা, এটা সামনের দিকে এগিয়ে আনার জন্য আমি একটা ডেট প্রেয়ার দিয়েছি। ওনাদের কথা হলো বাংলাদেশে কোনো মাইনরিটি নেই। এখন আমার সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, 4টা মূলনীতি ছিল 72 সংবিধানে। কিন্তু ওনারা ইসলাম রাষ্ট্রধর্ম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সংবিধানে ঢুকিয়েছে একের পর এক। মুক্তিযোদ্ধা, আপনি আবার ফিরে যাবেন এবং লড়াই করবেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও? আমি করব, এই কারণে করব, আমার দেশ, আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি কে হিন্দু কে মুসলমান তখন চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি দেশটা স্বাধীন হোক, পাকিস্তানি বর্বরতা থেকে দেশটা স্বাধীন হোক, এইটাই শুধু মনে করেছিলাম। সওয়াল করব। আমি 2 তারিখে আবার যাব চট্টগ্রামে, সেদিন আবার সওয়াল করব। মৃত্যু তো একদিন হবেই।